সকালটা শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে। ঘুম থেকে উঠেই দেখি ঘড়িতে সময় প্রায় 8টা। অফিসে পৌঁছাতে হলে 9টার মধ্যে বাসা থেকে বের হতে হবে। হাতে একেবারেই সময় নেই। তাড়াহুড়ো করে ব্রাশ করলাম, গামছা টাঙাতে টাঙাতে জামা গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম। মন মেজাজ একটু খারাপ ছিল, কারণ আজ মিটিং আছে অফিসে, অথচ রাতের ঘুম ঠিকঠাক হয়নি। রাস্তায় নেমে রিক্সা পেলাম না সহজে। অনেকটা পথ হাঁটার পর একটা রিক্সা পেলাম। ভাড়া ঠিক করে উঠে বসলাম। রিক্সা ধীরে ধীরে চলছে। আমি ব্যাগ থেকে ফোন বের করে মেইল চেক করতে শুরু করলাম। এক হাতে রিক্সার হাতল ধরে আর এক হাতে ফোন স্ক্রল করছি। তখন হঠাৎ চোখে পড়লো রাস্তার ডান দিকে ফুটপাতে পাশে বসে থাকা একজন লোকের দিকে। লোকটা একটু বয়স্ক, মুখটা কেমন ক্লান্ত আর ধুলোয় মাখা। গায়ে ছেঁড়া ময়লা শার্ট, নিচে একটা পায়জামা, পাশে একটা পুরনো ব্যাগ রাখা, তাতে দু একটা জিনিসপত্র। প্রথমে ভেবেছিলাম হয়তো ভিক্ষা চাইবেন, কিন্তু চোখখানা কিন্তু চোখাচোখি হওয়ার পরেও তিনি কিছু বলেননি, শুধু পায়ের দিকে তাকিয়েছিলেন। একটু খেয়াল করে দেখলাম তার পায়ের এক পাশে রক্ত জমে আছে, গোড়ালি ফেটে গেছে মনে হলো, আর হাঁটার মতো অবস্থাও নেই। তার মুখে কোনো অভিযোগ নেই, শুধু একরকম চুপচাপ বসে আছেন, যেন কিছু চাওয়ারও শক্তি নেই। রিক্সা তখনও সিগনালে দাঁড়িয়েছিল। মন বলল উঠে গিয়ে কিছু একটা করি। আবার মনে হচ্ছিল অফিসে দেরি হয়ে যাবে, মিটিং আছে। কিন্তু জানেন, কিছু মুহূর্তে মন আর যুক্তি একসাথে চলে না। আমি রিক্সা থেকে নেমে তার পাশে গিয়ে বসলাম। জিজ্ঞেস করলাম কিছু লাগবে কিনা। তিনি তেমন কিছু বললেন না, শুধু একবার মুখ তুলে তাকালেন। সে চোখের ভিতর কি যেন একটা ছিল, কষ্ট, ক্লান্তি, কিছু না বলতে পারার অপার ব্যথা। পাশে একটা ঔষধের দোকান ছিল, গেলাম, কিছু ব্যান্ডেজ, তুলা আর একটা অ্যান্টিসেপটিক ঔষধ নিয়ে আনলাম, সঙ্গে এক বোতল পানি। ফিরে এসে যতটুকু ফিরে এসে যতটুকু পারি তার পা একটু পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিলাম, খুব সুন্দরভাবে। কিছু করতে পারিনি, কিন্তু মন থেকে করেছিলাম। কাজ শেষ হলে আমার দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ, কিছু বললেন না। আমি শুধু বললাম, এখানে বেশি সময় বসে থাকবেন না, একটু বিশ্রাম নিন। রিক্সায় ফিরে এসে বসলাম। আমার অফিস আরো দূরে, ট্রাফিক বাড়ছে, কিন্তু আজ মনে হচ্ছিল অফিসের দেরির চিন্তা আর করছি না। মনে হচ্ছিল দিনের শুরুটা কোনোভাবে একটু সুন্দর হলো। প্রতিদিন আমরা রাস্তায় হাঁটি, চলি, কাজ করি, কিন্তু এর মাঝেই এমন অনেক মানুষ থাকে যারা কিছু চায় না, শুধু চায় কেউ একটু বুঝুক। অনেক সময় তারা নিজের কষ্ট কাউকে বলতেও পারে না। আমরা সবাই ব্যস্ত থাকি, কেউ কারোর দিকে তাকিয়ে দেখি না। সেদিন আমি বুঝলাম, সাহায্য করা মানে শুধু টাকা দেওয়া না, একটা সময়, একটু মনোযোগ, একটু সহানুভূতি অনেক বড় সাহায্য হতে পারে। লোকটা হয়তো খাবার দরকার ছিল বা চিকিৎসা, কিন্তু আমি যতটুকু পেরেছি করেছি। আমি জানি আমার এই 5টা মিনিট হয়তো তার পুরো জীবন বদলে দেয়নি, কিন্তু হয়তো সেই দিনের একটা কঠিন সময় সামলাতে সাহায্য করেছে। আর সবচেয়ে বড় কথা, সেই দিন আমি নিজেও ভেতর থেকে হালকা হয়ে গিয়েছিলাম। যত খারাপ মুড নিয়ে বের হয়েছিলাম, সেই সমস্ত রাগ, বিরক্তি যেন একেবারে মুছে গেল। মনে হচ্ছিল আমি কারোর কোনো উপকার করেছি, সেটাই আজকের দিনের সবচেয়ে মূল্যবান কাজ।
জীবনের ছোট ছোট কাজই অনেক সময় বড় হয়ে ওঠে। আমরা ভাবি কত সাহায্য করতে না পারলে, বড় সাহায্য করতে না পারলে যেন কিছুই করা হলো না। অথচ সত্যি হলো, চলতি পথে যদি একটুখানি পাশে দাঁড়ানো যায়, তবেই মানুষ মানুষকে অনুভব করতে পারে। সেই দিনটা আমাকে শেখালো, এই শহরে এই ব্যস্ততার মধ্যে মানুষ এখনো মানুষ হতে পারে যদি একটু মন দিয়ে দেখে, একটু থামে আর একটু বুঝতে চায়। সো এটাই দেখো, মানুষকে সহায়তা করা মানে বা সাহায্য করা মানে হচ্ছে তোমার আহ, কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা এরকম না। দুই একটা ভালো কথা বলা, কেউ একটু বিপদে পড়েছে তার পাশে গিয়ে দাঁড়ানো, দ্যাটস ইট। এটা মানুষের জন্য অনেক বড় কিছু। আর তুমি যত মানুষকে দেখবা যে সহায়তা করতে পারতেছো বা মানুষের কাছে যাইতে পারতেছো, মানুষের কষ্টের সময় হচ্ছে তুমি থাকতে পারতেছো, হুম, তুমি মানুষের কষ্টের সময় যত থাকতে পারবা, তত হচ্ছে তুমি আহ, আহ, তত হচ্ছে তুমি নিজ থেকে, নিজের ভেতর থেকে হালকা হইতে থাকবা, তত হচ্ছে তুমি পৃথিবীটাকে অনুধাবন করতে পারবা, তোমার কষ্টটা ততটা কমতে থাকবে। মানুষ কেন সুইসাইড করে বা হচ্ছে কেন নিজের জীবনকে একদম শেষ করে দেয় জানো? এর একটাই রিজন, সে হচ্ছে পৃথিবীটাকে অনেক বড় করে দেখে না। তার গণ্ডিটা বা হচ্ছে তার মস্তিষ্কের যে চিন্তা ভাবনা, এগুলো হচ্ছে একদম ছোট হয়ে আসে। সো ওইটাকে বড় করে, অনেক বড় করো, তাহলে দেখবে অনেক বড় করে ভাবতে পারতেছো এবং অনেক বড় কিছু করতে পারতেছো। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া।